হ্যালো ফ্রেন্ডস, PRK স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব টপ 6টি চাকরির আপডেট নিয়ে, যে চাকরিগুলির জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমরা জানুয়ারি মাস থেকে কিন্তু আবেদন করতে পারবে। তো ফ্রেন্ডস, অবশ্যই তোমাদের রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যার যে পোস্টের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা ও বয়সীমার সঙ্গে ম্যাচ করবে সেই পোস্টে আবেদন করে তোমার জন্য একটি চাকরি নিশ্চিত করতে পারো। তো চলো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিও। তো ফ্রেন্ডস, আমরা প্রথমে যে পোস্টটি নিয়ে আলোচনা করব, SCI অর্থাৎ জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে। এবং ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি এই পোস্টের জন্য তোমাদের বয়সীমা চাওয়া হয়েছে জেনারেলদের জন্য 18 থেকে 30 বছর। এছাড়াও ফ্রেন্ডস, তোমরা জানো সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যায়, অর্থাৎ SC কিংবা ST ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু এই পোস্টের জন্য অবশ্যই ফ্রেন্ডস 5 বছর এবং OBC A কিংবা OBC B ক্যাটাগরির প্রার্থীরা 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এছাড়াও ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি এই পোস্টের জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমরা জানুয়ারি মাসের 3rd উইক বা তৃতীয় সপ্তাহ থেকে তোমরা আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস, আবেদন প্রক্রিয়া চলবে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। তো ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি এই পোস্টের জন্য কিন্তু অফিসিয়াল নোটিশ আসার কথা ছিল ফ্রেন্ডস অবশ্যই ডিসেম্বর মাসে 2024 সালে। তো ফ্রেন্ডস, অবশ্যই ডিউ টু সাব অ্যাডমিনিস্ট্রেটিভ এর কারণে ফ্রেন্ডস অবশ্যই কিন্তু তোমাদের একটু লেটে কিন্তু ফর্মটি বের হলো। এছাড়াও ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি এই পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাইছে ফ্রেন্ডস অবশ্যই তুমি যদি সরকার স্বীকৃত যে কোনো বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমরা সায়েন্স কিংবা আর্টস যে কোনো বিভাগ থেকে গ্র্যাজুয়েট পাস করলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরপর আমরা দ্বিতীয় যে পোস্টটি নিয়ে আলোচনা করব ফ্রেন্ডস অবশ্যই ইন্ডিয়ার এয়ারফোর্সের তরফ থেকে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগের জন্য অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। এবং ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি এখানে গ্রুপ এক্স এবং গ্রুপ ওয়াই পোস্টে তোমাদের নিয়োগ করানো হবে। এছাড়াও ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখবো গ্রুপ যে এক্স পোস্টটি রয়েছে এটা ফ্রেন্ডস অবশ্যই তোমাদের টেকনিক্যাল পোস্ট। এবং ফ্রেন্ডস, গ্রুপ যেটি ওয়াই পোস্ট রয়েছে সেটা ফ্রেন্ডস অবশ্যই নন টেকনিক্যাল পোস্ট। এবং ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি গ্রুপ এক্স পোস্টে যদি তুমি আবেদন করতে চাও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। অবশ্যই ফ্রেন্ডস তোমাকে 50% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এছাড়াও ফ্রেন্ডস তোমাদের ম্যাথ, ইংলিশ এবং ফিজিক্সে ফ্রেন্ডস অবশ্যই কিন্তু তোমাদের 50% নাম্বার থাকতে হবে, তবেই ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস নন টেকনিক্যাল পোস্ট যেটা ফ্রেন্ডস অবশ্যই তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করো এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের 50% মার্কস নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এছাড়াও ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি ইংলিশে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই কিন্তু তোমার 50% নাম্বার 50% নাম্বার থাকতে হবে, তবেই কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ ফ্রেন্ডস, যেটা তোমাদের টেকনিক্যাল পোস্ট রয়েছে সেক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে 50% নাম্বার নিয়ে পাস করতে হবে। এবং ফ্রেন্ডস ম্যাথ, ইংলিশ এবং ফিজিক্সে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে 50% নাম্বার পেতে হবে, তবেই কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমরা টেকনিক্যাল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস নন টেকনিক্যাল যে পোস্টটি রয়েছে এটা ফ্রেন্ডস অবশ্যই তোমরা যদি আর্টস নিয়ে 50% নাম্বার নিয়ে পাস করো উচ্চ মাধ্যমিক তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে ইংলিশে অবশ্যই 50% নাম্বার পেতে হবে। এবং এই পোস্টের জন্য যদি তোমাদের বয়সীমা নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস, জেনারেল ক্যাটাগরিদের জন্য এই পোস্টের জন্য বয়সীমা চাওয়া হচ্ছে ফ্রেন্ডস অবশ্যই 17.5 থেকে 21 বছরের মধ্যে যদি তোমার বয়স হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া ফ্রেন্ডস, তোমরা প্রত্যেকে জানো যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী ফ্রেন্ডস অবশ্যই বয়সে ছাড় পেয়ে যায়, অর্থাৎ ফ্রেন্ডস এক্ষেত্রে SC কিংবা ST ক্যাটাগরির প্রার্থীরা 5 বছর। এছাড়াও ফ্রেন্ডস OBC A কিংবা OBC B ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এছাড়াও ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি এই পোস্টের জন্য কিন্তু PWBD ক্যাটাগরির প্রার্থীরা অবশ্যই ফ্রেন্ডস 10 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। শর্ত একটাই ফ্রেন্ডস, অবশ্যই তোমাদের সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ফ্রেন্ডস অবশ্যই কিন্তু কেন্দ্রীয় সরকারের সার্টিফিকেট থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এই বয়সে ছাড়টি পেয়ে যাবে। অর্থাৎ ফ্রেন্ডস
অর্থাৎ ফ্রেন্ডস জেনারেল ক্যাটাগরিদের বয়স যদি তোমার 1/1/2005 থেকে 1/7/2008 মধ্যে হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এই পোস্টের জন্য সমস্ত ক্যাটাগরিদের জন্য ফ্রেন্ডস অবশ্যই 152.5 সেমি যদি তোমার হাইট হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস তোমার নর্মাল চেস্ট লাগবে ফ্রেন্ডস অবশ্যই 80 সেমি এবং 5 সেমি কিন্তু তোমাকে ফোলাতে হবে এই পোস্টের জন্য। এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রেখে এই পোস্টে যদি তুমি আবেদন করতে চাও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে আবেদন ফি বাবদ 550 টাকা পে করতে হবে। এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখবো এই পোস্টের জন্য কিন্তু তোমার আবেদন প্রক্রিয়া শুরু হবে ফ্রেন্ডস অবশ্যই 7 জানুয়ারি 2025 থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে ফ্রেন্ডস অবশ্যই 27 জানুয়ারি 2025 পর্যন্ত। এবং ফ্রেন্ডস তোমার এই পোস্টের জন্য যে এক্সামটি হবে ফ্রেন্ডস অবশ্যই সেটি 22 মার্চ 2025। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের আমি মেনশন করে দিয়েছি। এরপর আমরা যে পোস্টটি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো ফ্রেন্ডস অবশ্যই তোমাদের আরআরবি রেলওয়ে গ্রুপ ডি বা লেভেল অন ভেরিয়াস পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে। এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু টোটাল শূন্যপদ রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 32,438টি। তো ফ্রেন্ডস অবশ্যই তোমাদের জানিয়ে রাখি এক্ষেত্রে কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি যখন তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করানো হবে তখন ফ্রেন্ডস অবশ্যই এই 32,438টি শূন্যপদ বেড়ে ফ্রেন্ডস অবশ্যই 60,000 প্লাস কিন্তু তোমাদের শূন্যপদের নিয়োগের কথা আমরা সূত্র মারফত জানতে পারছি। তো ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এই পোস্টের জন্য কিন্তু ফ্রেন্ডস অবশ্যই আমরা ধরে রেখেছিলাম যে 1 লক্ষের ওপর কিন্তু তোমাদের শূন্য পদে নিয়োগ করানো হবে, কিন্তু ফ্রেন্ডস অবশ্যই এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই 32,438টি শূন্য পদের জন্য কিন্তু তোমার ইতিমধ্যে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস কেন তোমার এই 1 লক্ষ জায়গায় তোমার 32,438টি শূন্য পদে তোমাদের নিয়োগের জন্য অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে এর ফ্রেন্ডস কারণ কিংবা ব্যাখ্যা ফ্রেন্ডস অবশ্যই কিন্তু আমি আমাদের একটি ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিয়েছি কেন ফ্রেন্ডস অবশ্যই এক্ষেত্রে কিন্তু তোমাদের দুটো যে তোমার ডিপার্টমেন্ট ছিল সেই ডিপার্টমেন্টগুলো ফ্রেন্ডস অবশ্যই তোমাদেরকে ভাগ করে ফ্রেন্ডস অবশ্যই তোমার একটিকে বেসরকারি করে দেওয়া হচ্ছে ফ্রেন্ডস এবং আরেকটিকে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের রেলের কাছে রেখেছে। ঠিক আছে, ওর জন্য ফ্রেন্ডস কিন্তু তোমাদের শূন্যপদে এত কমে গেছে। তো দেখো ফ্রেন্ডস এই পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যদি আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কিন্তু মানে অবশ্যই ফ্রেন্ডস তোমাদের স্পষ্টভাবে বলা যাবে না, কেননা ফ্রেন্ডস অবশ্যই কিন্তু এখানে তোমার 13 থেকে 14 রকমের পোস্টে কিন্তু নিয়োগ করানো হবে। যখনই ফ্রেন্ডস অবশ্যই তোমার ফুল নোটিশ প্রকাশিত হবে তখনই কিন্তু ফ্রেন্ডস অবশ্যই শিক্ষাগত যোগ্যতা নিয়ে কিন্তু আলোচনা করতে পারি। তো দেখো ফ্রেন্ডস এখানে তোমাদের জানিয়ে রাখি অবশ্যই ফ্রেন্ডস তোমরা যদি 10 পাস বা মাধ্যমিক পাস করে থাকো কিংবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো কিংবা আইটিআই পাস করে থাকো প্রত্যেকেই কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই প্রত্যেকটা পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, কিছু পোস্ট থাকবে যে পোস্টগুলোর জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমরা মাধ্যমিক পাসে অ্যাপ্লাই করতে পারবে, কিছু পোস্ট থাকবে যেগুলোর জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমরা উচ্চ মাধ্যমিক পোস্ট মানে পাসে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস কিছু পোস্ট থাকবে যে পোস্টগুলোর জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমাদের আইটিআই লাগবে। অর্থাৎ ফ্রেন্ডস এখানে কিন্তু তোমার স্পষ্টভাবে এখন বলা যাবে না, যখনই ফ্রেন্ডস তোমার ফুল নোটিশটি প্রকাশিত হবে তখনই কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমাদের জানিয়ে দেবো ফ্রেন্ডস অবশ্যই ভিডিও করার মাধ্যমে। ঠিক আছে, এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এই পোস্টের জন্য কিন্তু তোমার আবেদন প্রক্রিয়া শুরু হবে 23 জানুয়ারি 2025 এবং আবেদন প্রক্রিয়া চলবে ফ্রেন্ডস অবশ্যই 22 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এই পোস্টের জন্য কিন্তু তোমাদের বয়সীমা এই বছর বাড়িয়ে দিয়েছে অবশ্যই ফ্রেন্ডস লকডাউনের জন্য। এক্ষেত্রে ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি জেনারেল ক্যাটাগরিদের জন্য বয়স মানে সীমা রাখা হয়েছে ফ্রেন্ডস অবশ্যই 18 থেকে 36 বছরের মধ্যে। এছাড়াও ফ্রেন্ডস তোমরা প্রত্যেকে জানো যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবে। দেখে নেব আমাদের পরবর্তী চাকরির আপডেট নিয়ে। এরপর আমরা আলোচনা করব ফ্রেন্ডস অবশ্যই AA রিক্রুটমেন্ট 2025 অর্থাৎ ফ্রেন্ডস এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগের জন্য কিন্তু তোমার অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি তুমি যদি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে অ্যাপ্লাই করতে হবে ফ্রেন্ডস অবশ্যই 31 ডিসেম্বর 2024 থেকে অবশ্যই ফ্রেন্ডস 28 জানুয়ারি 2025 মধ্যে। ঠিক আছে, এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এই পোস্টের জন্য তোমাদের বয়সীমা আছে ফ্রেন্ডস অবশ্যই 18 থেকে 30 বছর। এছাড়াও ফ্রেন্ডস তোমরা জানো যে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথারীতি বয়সে ছাড় পেয়ে যাবে। এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এক্ষেত্রে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা আছে অবশ্যই ফ্রেন্ডস তোমাদের উচ্চ মাধ্যমিক পাস। এক্ষেত্রে ফ্রেন্ডস তোমরা সায়েন্স কিংবা আর্টস যে কোনো বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে।
দেখে নেব পরবর্তী চাকরির আপডেট। এরপর আমরা আলোচনা করব ফ্রেন্ডস অবশ্যই এসবিআই পিও বা প্রবেশনারি অফিসার পোস্টে তোমাদের 600টি শূন্যপদে নিয়োগের জন্য ইতিমধ্যে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে এবং এই পোস্টের জন্য তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ফ্রেন্ডস অবশ্যই 27শে ডিসেম্বর 2024 থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে ফ্রেন্ডস অবশ্যই 16ই জানুয়ারি 2025 পর্যন্ত। এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এই পোস্টের জন্য তোমাদের যে প্রিলিমস এক্সামটি সেটি ফ্রেন্ডস অবশ্যই 8 এবং 15 মার্চ কিন্তু তোমাদের অনুষ্ঠিত হবে এবং ফ্রেন্ডস তোমাদের মেন এক্সামটি ফ্রেন্ডস অবশ্যই মে মাসে কিন্তু অনুষ্ঠিত হবে, যেটা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই অফিসিয়াল নোটিশে স্পষ্টভাবে মেনশন করা রয়েছে। এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এই পোস্টের জন্য তোমাদের বয়সীমা চাইছে ফ্রেন্ডস অবশ্যই জেনারেল ক্যাটাগরিদের জন্য 18 থেকে 30 বছর। এছাড়াও ফ্রেন্ডস তোমরা জানো সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু তোমার যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যাবে, অর্থাৎ এসসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা 5 বছর এবং ওবিসি এ কিংবা ওবিসি বি ক্যাটাগরির প্রার্থীরা ফ্রেন্ডস অবশ্যই 3 বছর। এছাড়াও ফ্রেন্ডস পিডব্লিউবিডি ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু 10 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি তোমার বয়স ক্যালকুলেট করা হবে অবশ্যই ফ্রেন্ডস 1/4/2024 হিসাবে। এবং এই পোস্টের জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাইছে, তো দেখো ফ্রেন্ডস তুমি সরকার স্বীকৃত যে কোনো বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে সায়েন্স কিংবা আর্টস যে কোনো বিভাগ থেকে তুমি যদি ব্যাচেলর ডিগ্রি বা গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমরা যদি কেউ রানিং ব্যাচেলর ডিগ্রি করে থাকো বা করছো তারাও কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, দেখে নেব পরবর্তী চাকরির আপডেট নিয়ে। তো দেখো ফ্রেন্ডস এখানে কিন্তু পরবর্তী চাকরির আপডেটটা কিন্তু মেনশন করা নেই। তো চলো ফ্রেন্ডস আমি তোমাদের জানিয়ে দিই ফ্রেন্ডস অবশ্যই পরবর্তী যে চাকরির আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা ফ্রেন্ডস অবশ্যই RSR পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে। এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু জেল অর্ডার রিক্রুটমেন্ট 2025 কিন্তু তোমাদের সম্পূর্ণ করানো হবে। এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এই পোস্টের জন্য কিন্তু তোমাদের শূন্যপদ থাকবে ফ্রেন্ডস অবশ্যই 803টি। এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এই পোস্টের জন্য তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে ফ্রেন্ডস অবশ্যই 24শে ডিসেম্বর 2024 থেকে এবং ফ্রেন্ডস ফর্ম ফিল আপ চলবে ফ্রেন্ডস অবশ্যই 22শে জানুয়ারি 2025 পর্যন্ত। এবং ফ্রেন্ডস তোমাদের এক্সামটি অনুষ্ঠিত হবে ফ্রেন্ডস অবশ্যই 9, 10 এবং 12 এপ্রিল। এছাড়াও ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি তোমরা যদি RSR পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের বয়সীমা চাওয়া হয়েছে ফ্রেন্ডস অবশ্যই জেনারেল ক্যাটাগরিদের জন্য 18 থেকে 36 বছর। এছাড়াও ফ্রেন্ডস সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সের ছাড় পেয়ে যাবে সরকারি নিয়ম অনুযায়ী। এছাড়াও ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে ফ্রেন্ডস অবশ্যই তোমার 1 জানুয়ারি 2025 হিসাবে। এবং এই পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাইছে ফ্রেন্ডস অবশ্যই 10+, অর্থাৎ ফ্রেন্ডস তোমরা মাধ্যমিক পাশে কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো ফ্রেন্ডস এই ছিল ডিসেম্বরের 6টি চাকরির আপডেট, যে চাকরিগুলোর জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই মাসে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো ফ্রেন্ডস অবশ্যই আজকের ভিডিওটি যদি তোমাদের বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা ভিডিওতে একটি ছোট্ট লাইক দিয়ে দাও। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখবো ফ্রেন্ডস অবশ্যই তোমাদের এইরকম প্রতিদিন যদি তো ফ্রেন্ডস আজকের ভিডিওর মাধ্যমে তোমরা যদি বিন্দু পরিমাণ উপকৃত হও তাহলে ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। এবং ফ্রেন্ডস তোমাকে বলবো এইরকম বিভিন্ন ধরনের সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সময় মতো পাওয়ার জন্য অবশ্যই ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো ফ্রেন্ডস তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে তোমার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না, এতটা এটা যেমন সত্য ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমাদের চ্যানেল থেকে প্রকাশিত সমস্ত ধরনের চাকরির আপডেট তুমি সময় মতো পেয়ে যাবে। এরপর যে পোস্টের সঙ্গে তোমার শিক্ষাগত যোগ্যতা বয়সীমার সঙ্গে ম্যাচ করবে সেই পোস্টে আবেদন করে তোমার জন্য একটি চাকরি নিশ্চিত করতে পারো। তো ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ডস, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।